আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং তাদের জন্য দোয়া করি যেন তারা আল্লাহ সুস্থ সহি সালামতে থাকেন, এই গরমে যেন তাদের কোনো অসুবিধা না হয়, যেন তারা সুন্দর মতো সরকারকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারেন। দ্বিতীয়ত হলো আওয়ামী লীগ একটা বড় দল এবং সেই বড় দলের আপনি জানেন যে কোনো একটা চেইন অফ কমান্ড, আমরা চেইন বলতে যেটাকে বুঝি সেটা হলো শিকল। তো শিকল দিয়ে বেঁধে, তো মুরগি বাঁধার জন্য যে শিকল দরকার তেমনি একটা শক্তিশালী প্রাণী, মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, ষাঁড় বলেন, মহিষ বলেন, হাতি বলেন, যার গায়ে যত শক্তি হয় তার জন্য তত বড় শক্তিশালী শিকল দরকার হয়। এই 2009 থেকে এখন পর্যন্ত ক্রমাগত ঘি পোলাও মাখনের যে বন্যা ছুটেছে আওয়ামী লীগের মধ্যে, এর ফলে আওয়ামী লীগের অনেক মানুষের শরীরে এত শক্তি হয়ে গেছে, এই শক্তি নিয়ন্ত্রণ করার জন্য যে শক্ত শিকল দরকার, শৃঙ্খল দরকার, সেই শৃঙ্খলটা আসলে এখন আওয়ামী লীগের মধ্যে নেই। ফলে এই যে শৃঙ্খলহীন শক্তিশালী প্রাণীগুলো, মানুষগুলো, তারা তাদের স্থানকাল পাত্রভেদে নিজ নিজ অবস্থানে যে লম্ফ এবং ঝম্প তারা করছে এবং অনাগত দিনে তারা করবে, ওটা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা জনাব ওবায়দুল কাদেরের নেই। হি ইজ নট ইন এ পজিশন। তার জায়গায় যদি এখানে আরও অনেক শক্তিশালী লোক, এমনকি পণ্ডিত জওহরলাল নেহরুকে এনে আওয়ামী লীগের এই মুহূর্তে সেক্রেটারি জেনারেল বানানো হতো, অমিত শাহকে এনে যদি সেক্রেটারি জেনারেল বানানো হতো, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে এনে যদি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বানানো হতো, তবু এই উপজেলা নির্বাচন শৃঙ্খলাবদ্ধ করে ডিসিপ্লিন ওয়েতে একেবারে গ্রহণযোগ্য মাত্রায় করার মতো কোনো অবস্থা তারা কেউ পারতেন না। ফলে এখন আওয়ামী লীগ যেভাবে প্রকৃতির হাতে নিজেদেরকে ছেড়ে দিয়েছে, যা হয় হোক, আল্লাহ যা করে করুক, তারা এখন বিএনপিকে দোষ দিচ্ছে। আমি তো অবশ্যই মনে করি বিএনপির দোষ। বিএনপি এখন সরাসরি মাঠের রাজনীতি না করে তারা দোয়াদরুতে মগ্ন হয়ে গেছে, সারাদিন ঝাড়ফুঁক তাবিজ কওয়াজে ব্যস্ত, এবং কেউ কেউ বলে যারা জাদুটুনাও জানে, বানও মারতে জানে। তো এখন এইভাবে যদি তাদের সেই জাদুটুনা বানের মাধ্যমে যদি আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি হয়, আওয়ামী লীগ যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অবশ্যই তো বিএনপির একটা দোষ আছে, এই দোষ তো অস্বীকার করার উপায় নেই। আর শৃঙ্খলার কথা বলেন, আমি একটু যুক্ত করে দিই। শৃঙ্খলার কথা বলছেন, বিএনপিরও কিন্তু 79 জনকে বহিষ্কার করতে হয়েছে। বিএনপির মধ্যে অস্বস্তি আছে, আমরা তো সবাই শৃঙ্খলা বিএনপিতে আছে। আওয়ামী লীগ তো রাজনীতিতে দাদা, আমাদের বড় ভাই, বড় ভাই যে পথে যায় সবারই একই অবস্থা হয়। এখন আওয়ামী লীগের হয়তো 3000 লোক বেয়াদব হয়ে গেছে, বিএনপির 70 জন লোক বেয়াদব হয়ে গেছে। ছোট ভাই হিসেবে এটা এতটুকু যদি দাদাকে আমরা অনুসরণ না করি তাহলে দাদার সম্মান থাকে বলেন?